আমাদের ছোট্ট একটা শখ পূরণ হতে চলেছে আজকে। আর এই শখটা পূরণ হতে প্রায় অনেকটা বছর সময় লেগে গেল, কিন্তু দেরিতে হলেও শখটা কিন্তু আজ আমাদের পূরণ হলো। আর এটা শুধুমাত্র আমাদের শখ নয়, এটা হলো আমাদের একটা স্বপ্ন। আমরা ভেবেছিলাম একটা স্কুটি নেব, তবে কয়েক বছর আগে এটা আমাদের কাছে শুধুমাত্র স্বপ্নই ছিল। ভগবানের আশীর্বাদে আজ সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আর আমরা আজকে কিনতে যাচ্ছি হচ্ছে আমাদের সেই স্কুটিটা। ভিভানের বাবা আগামীকাল গিয়ে দেখেই এসছে স্কুটিটা, যে কীরকম মানে স্কুটিটার কালারটা কি হবে আর স্কুটিটা কি সেটাও পছন্দ করে এসছে। আর ওর পছন্দতে তো কোনো ডাউট নেই, অবশ্যই ভালো হবে। তো আমি কিন্তু এদিকে রেডি হতে বসে গিয়েছি, যেহেতু আমি একটুখানি মন্দিরে পুজো দিতে যাব, সেই কারণে ভেবেছিলাম একটু এথনিক ওয়্যারই পরবো। আর সবার ফার্স্ট ভেবেছিলাম শাড়ি পরি, তারপর দেখলাম যেহেতু গরম পড়েছে সেই কারণে কিন্তু আর শাড়ি পরলাম না, আমি এই কুর্তিটাই চয়েস করলাম। এর আগের দিনও কুর্তিটা পরেছিলাম, তবে সেটা ভিডিও করার জন্য। তবে আজকে কিন্তু পরছি এক জায়গায় যাওয়ার জন্য। আর সেখানে যাওয়ার জন্য আমার যা যা জিনিস প্রয়োজন সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি তৈরি হয়ে গিয়েছি। অন্যদিকে ভিভানের বাবাও রেডি হচ্ছে, আর ওদিকে আমি রেডি হয়ে কিন্তু ভিভানকেও তৈরি করে দেব। আর এই স্বপ্ন পূরণটা যে হতে চলেছে, আমি সত্যি কথা বলতে এখনও বিশ্বাস করতে পারছি না যে আমাদের নিজস্ব একটা স্কুটি হয়েছে, যেটা একান্তই আমাদের, যেটাকে আমরা নিজের বলতে পারি। আর দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছিলাম। আর এই শোরুমটা ছিল আমাদের বাড়ির কিন্তু খুব কাছে। আর এখন কিন্তু ওই 10টা কি 10:30 মতন বাজে, সেই কারণে বাইরে বেশ ভালোই রোদের তাপ আছে। ওই যে সামনে দেখছো এই পিঙ্ক কালারের স্কুটি, এটাই হচ্ছে আমাদের স্কুটিটা। আর এই স্কুটিটাই ভিভানের বাবা মানে আগের দিন গিয়ে পছন্দ করে এসছে। আর কালারটা কিন্তু সামনে থেকে দেখতে সত্যিই ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমরা ঢুকতে প্রথমে আমাদেরকে চকলেট এবং কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানিয়ে বসে, এবং তাদের ব্যবহারও কিন্তু অত্যন্ত ভালো ছিল। এরপর আমি একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে ভিডিওটা যখন আমি করছিলাম ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই। তার কারণ এটা শুধুমাত্র একটা স্কুটি না, এটা আমাদের একটা স্বপ্ন ছিল। আর যে স্বপ্নটা কয়েক বছর আগে আমাদের ধারণারও বাইরে ছিল, আর সেই স্বপ্নটা শুধুমাত্র ঠাকুরের আশীর্বাদেই পূরণ হতে চলেছে। এরপর আমাদেরকে শোরুমওয়ালা ভালো করে বুঝিয়ে দেয় কি মানে কোনটা কিভাবে চালাতে হবে, সেই রকম সমস্ত কিছু বুঝিয়ে দেয়। এরপর কিন্তু ভিভানের বাবা ভিভানের বাবা স্কুটিটা চালিয়ে আমরা সবাই মিলে চলে আসি সবার প্রথমে মন্দিরে। আর এই মন্দিরে কিন্তু আমরা এর আগেও অনেকবার এসেছি, আমরা যে কোনো ভালো কাজ করার আগে এই মন্দিরে আসি। এরপর এখানে এসে একটুখানি পুজো দিয়ে নিয়েছিলাম সবার প্রথমে ভিভান এবং ভিভানের বাবা আর আমাদের নামে একটুখানি পুজো দিয়ে তারপর গাড়ির পুজোটাও আমরা সেরে নিয়েছিলাম। আজকে আমি চেয়েছিলাম নিজেদের মতো নিজেরা একটু সময় কাটাতে, তবে স্মৃতিটাকেও ধরে রাখতে, সেই কারণে ছোট্ট একটা ভিডিও করেছি। আর বাকি সারাদিনটা খুব ভালোভাবেই কেটে গিয়েছে। এরপর ভিভান গিয়েছিল ভিভানের বড় মার সঙ্গে দেখা করতে, তার কারণ ভিভানের বড় মার জন্য ভিভানের মনটা খারাপ ছিল। এই ছিল আমার আজকের টুকটাক ভিডিও, কেমন লাগলো জানি না। আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগ।